আসলে চমকের কিছু নাই, এটা তো হলো মনির ভাই, ওনার নির্বাচনী এলাকা ছিল আগে দক্ষিণের সাথে, তো যে কারণে এইবার যেহেতু সীমানা নির্ধারণের প্রক্রিয়ায় উনি চলে আসছে আবার সদরের সাথে, ওনার অংশ যেটা সদর দক্ষিণ উপজেলা এবং ওই যে লালমাই না মানে সদর দক্ষিণ উপজেলা, এটা এখানে আসার পরে স্বাভাবিক কারণে ওনার আসন এই জায়গায় চলে আসছে। তো এখান থেকে আমিও মনোনয়ন, আপনারা জানেন যে 2018 সালে এখান থেকে ইয়াসিন সাহেব মনোনয়ন পাইছিল, আমিও পাইছিলাম, দুইজনকে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছিল। আমরা দুইজনেই ডিসি অফিসে জমা দিলাম মনোনয়ন পত্র। দেওয়ার পর দল থেকে আমাকে বলা হইলো আপনারটা উইথড্র করেন। আমি রিটার্নিং অফিসারের কাছ থেকে পরবর্তীতে আমি তুলে ফেলছি, কিন্তু মনোনয়ন তো আমাদের দুইজনেরই দেওয়া হয়েছিল। তো দলের সিদ্ধান্ত হইলে আর বাইরে যাওয়ার তো আমার কোনো সুযোগ নেই। আর মনিরুল চৌধুরী এখন দিছে, উনিও এখানে প্রার্থী ছিল, আমি ছিলাম, ইয়াসিন সব ছিল, তো আমরা তিনজনেতে ওনারে মনে করছে দল দিছে, আমাদের তো আর এখানে বলার কিছু নাই। তো দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে, বা দলের নীতি নির্ধারণী ফোরাম যখন যে সিদ্ধান্ততে সেটাই আমাদের মানতে হবে, আমাদের তো কোনো করার নেই। দেখেন বিরূপতি, আমি তো প্রথমেই বললাম যে এটা আসলে আমিও প্রায় 46 বছর এইখানে কুমিল্লার মাঠেই আমি রাজনীতি করেছি। এই কুমিল্লার মাঠেই বিভিন্ন দায়িত্ব, আমি তো বললাম ছোট বড়, একদম ছাত্র দল থেকে কখনো ছোট দায়িত্ব, কখনো বড় দায়িত্ব, অনেক দায়িত্ব আমি পালন করেছি দলের, এবং এখন একটা দায়িত্বে আছি। আমি কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক হিসেবে এখন দায়িত্ব পালন করতেছি। তো সুতরাং আমাদেরও তো চাহিদা আছে, আমরাও তো চাইছি এখান থেকে ইলেকশন করতে। আরো অনেকে, ইয়াসিন সাহেব চাইছে, আমি চাইছি, উনি চাইছে। এখন দল যদি মনোনয়ন দেয়, আমি তো বললাম যে দল মনোনীত করলে আমাদের দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আমরা দল করি। এখন যারা আছে এখানে এই সদর আসনের নেতা কর্মী যারা আছে, এদেরও তো দল যদি বিএনপি করে বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই, সেটাই